দলপুতুল পুরো গেম জোনটা মাতিয়ে রেখেছিল। এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে এই কাউন্টার, লাফিয়ে বেড়াচ্ছে। কখনো এখানে একটা গেমে সুইচ টিপছে, কখনো অন্য গেম খেলতে চাইছে। কি করবে বুঝতেই পারছে না। এত ঝাঁ ঝকঝকে আলো, এত গেমস দেখে মানে পুরো এক্সট্যাটিক হয়ে গেছিল, পুরো পাজলড হয়ে গেছিল। তারপর মধ্যেখানে এই যে দেখতে পাচ্ছেন, ওর এটা চাই, ওর কিচেন চাই, চচি চাই। ভাবছেন চচি কি? চচি হচ্ছে চকলেট। ও আদর করে চচি বলে। গেম খেলবো খেলবো করছিল, দাদা যখন বাইক রাইড করছে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল ওর পেছনে। এদিকে যাচ্ছে দাদা, ওদিকে যাচ্ছে, করে করে সেকেন্ড পজিশন পেয়ে গেছে। ইয়াহু! আর নিডলেস টু সে, রাজপুত্র মুখে হাসি আর ধরে না যখন দেখলো সেকেন্ড পজিশন পেয়েছে। এত খুশি, এত খুশি, আমরাও খুশি হয়ে গেছিলাম। কত গেমস দেখুন, ভর্তি গেমস। আর এই মাইকেল শুম্যাকারের নাতনি মনে হচ্ছে, লাফিয়ে লাফিয়ে গাড়ি চালাচ্ছে, হর্ন বাজাচ্ছে, কত কি যে করছে দলপুতুল। তার খুশি আর রাখে কে। হি ওয়াজ ভেরি ওভারজয়েড। আর এই যে গেমটা বেশ মজার ছিল। আমরা গরিলা পিটিয়েছি, আমিও 2-3 ঘা মেরে দিয়েছি গরিলাকে এই ফাঁকে। চান্সকে মিস করবে। তারপর একটু এগিয়ে এই কাউন্টার গুলো চলে এলাম। দেখুন কি সুন্দর ইজি গেম, কিছুই করতে হতো না। এই লিভার দিয়ে এই ক্যান্ডিটা ড্রপ বক্সে ফেলতে হতো। কিন্তু ওই কপাল খারাপ হলে যা হয় আর কি। এই লিভারটা এত বাজে ছিল, দেখতেই পাচ্ছেন হাফ উপড়ে গেছিল। কিছুতেই 2-3 বার ট্রাই করলাম, জানেন, কিছুতেই এটা ক্যান্ডিগুলো ড্রপ বক্সে ফেলতে পারলাম। তারপর চলে এলাম এই গেমটায়। এই গেমটাও খুব ভালো ছিল, একদম ইজি। জাস্ট এই হুকটা নিয়ে গিয়ে হুক করতে হতো গিফটগুলোকে, আর সেটাকে ড্রপ বক্সে ফেলতে হতো। ওই আবার কপাল খারাপ হলে যা হয়। এত ইজি গেম, কানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু হুকটা আর হলো না। ঠিক আছে, নেভার মাইন্ড, পরের বার যখন যাব তখন আবার ট্রাই করব। এই ম্যাডামকে দেখছেন, উনি পাপার কোলে বসে করবেন না। উনি দাদা যেরকম ইন্ডিপেন্ডেন্টলি খেলছে, এই ম্যাডামকেও ইন্ডিপেন্ডেন্টলি খেলতে হবে। পুরো ধানি লঙ্কা, এই গুড়গুড়ি হলে কি হবে? দিখাবে মত যাইয়ে, আপনি আকল লাগাইয়ে। দেখছেন, এখানেও ঠিক তাই, ওকে ইন্ডিপেন্ডেন্টলি খেলতে হবে। ও ঠিক বুঝতে পারছে দাদা অ্যাকচুয়ালি খেলছে, আর ও জাস্ট এমনি টাইম পাস করছে, ফেক খেলছে ও। এখানে চারিদিকে এত আলো, আমার না ওখানে কিছু ঘন্টার পর ঘন্টা এত ভাইব্রেন্ট লাগছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি। তো আমি হয়ে গেছিলাম, আমি যেখানেই যাই আমি হয়ে যাই অফিসিয়াল ফটোগ্রাফার। এনারা মজা করছেন, আমি আমি ভিডিওস, মেমোরিজ ক্যাপচার করছি। ফটোস তো নয়, ফটোস আর ভিডিওস হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরি, এগুলোই থেকে যায়। পরে দেখতে বেশ ভারী মজা লাগে। আমার মতন ঠিক কারা কারা আছেন আপনারা যাদের ফটো তুলতে, ভিডিওস তুলতে, মেমোরিজ বানাতে খুব ভাল লাগে? আমার তো ভাই ভীষণ ভাল লাগে। যতই প্যাক খাই, যতই টন্ট খাই, কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আর এই দেখুন, ছোট ম্যাডাম চলে এসছেন 2-3 ঘা মারতে গরিলাকে, ডাইনোসরকে। একদিকে গরিলা ছিল, একদিকে ডাইনোসর। কিন্তু ও ঠিক বুঝতে পেরেছে, জানেন, যে দাদারটা পপ আউট হচ্ছে, ওরটা তো হচ্ছে না। এবার ও বায়না ধরেছে, যেগুলো পপ আপ হচ্ছে ওকে দাদার কাউন্টারে গিয়েই মারতে হবে। এই মারতে মারতে টাইমটাই ওভার হয়ে গেল। বাস, আর কি, শেষ।
ধানি লঙ্কা কি হলে হলে কি হবে, দলপুতুল এই যে একটা রাইড, যতক্ষণ রাইডটা অন ছিল না ততক্ষণ খুব ভালো ফটোস তুলছিল, হাসছিল সব। যেই একবার এই রাইডটা অন হয়েছে, পাপা মাম্মা উতারো, মাম্মা মাম্মা উতারো করে করে ঘাবড়ে কি অবস্থা, কখন যে এটা থেকে নামবে ওটাই ভাবছে। একদম পছন্দ হয়নি যখন এটা এদিক ওদিক এদিক ওদিক হিলতে থাকলো। স্টেশনারি শপটায় বেরিয়ে ঢুকে গেছিলাম, জানেন ছেলের আবদার ছিল যে একটু ঢুকি না মাম্মা, দেখি আমার মতন ওই মাল্টিপারপাস পেন্সিল বক্স আছে কিনা। আর এখন ইদানিং ওর খুব ড্রয়িং এর নেশা চেপেছে, তো স্ট্রেট চলে গেছিল ক্যানভাসের দিকে। বাবু নাকি এখন ক্যানভাসে পেন্টিং করবে। আমাকে ওকে বসিয়ে যে তুমি যখন বড় হবে তখন করো, এখন তোমার যে স্কেচ বুক ড্রয়িং বুকসগুলো আছে ওগুলোতে করো। ওখান থেকে বেরিয়ে স্ট্রেট, পেটে তো চুহাতি কেন হাতি ডন মারছিল। দুপুরবেলা লাঞ্চ করে বেরোয়নি, সন্ধে হয়ে গেছে, কি করবে ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কি খাই ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে আর কোনো অপশন পেলাম না, তো আমরা স্ট্রেট ঢুকে গেছিলাম আমাদের গুড ওল্ড KFC-তে। ওখানে পেট পুজো করার পর আমরা বাইরে যে সিটিং লনটা আছে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এত ভ্যাপসা গরম ছিল, দুপুরবেলা যত সুন্দর ওয়েদার ছিল, আলো অন্ধকার হতে হতেই না ওয়েদারটা এত গুমোট আর বাজে হয়ে গেল, ভীষণ ঘাম হচ্ছিল আর ভাল লাগছিল না। ওখানে মনে হচ্ছিল কতক্ষণ বাড়িতে এসে ফ্রেশন আপ হবে। আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ কুইন। পেট পুজো করার পর আবার সেই ফাউন্টেনের কাছ দিয়ে নিচে নামলাম। ওখানে কিছুক্ষণ থেকে এখানে না কালার, ফাউন্টেনটা আগে কালার হতো কিন্তু এখন কালারটা বন্ধ করে দিয়েছে দেখছি। ওখানে দেখুন এই দুজনের কেরামতি। কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। একটা সুন্দর আফটারনুন কাটিয়ে অনেক দিন পর ভালো লাগলো। আর ম্যাডাম এখানে বলবেন বাই বাই দোস্ত, ওটা কিন্তু মিস করবেন না।